সিগনেচার করার ব্যাপার আছে কি, ভিতরে যে প্রবেশ করবে একটু মাথা ঝুঁকে বলবে আস্তে করে যে স্যার গুড মর্নিং স্যার গিয়ে বলছো বসবে না, গুড মর্নিং স্যার গিয়ে বলছো বসবে না, গুড মর্নিং স্যার বলছো বসার পর তুমি দাঁড়িয়ে থাকবে, ওনারা হাতের ইশারা করবেন, আদরে বলবেন যে বসুন বা বসো, তখন তুমি চেয়ারটা একটু ধরে বসবে, ঝপ করে বসে যাবে। এটা আমি বারবার শেখাই, অনেকবার করে শেখাই, যারা আছে তারা তো বিরক্ত হয়, আমার উপর রাগারাগি করে, কিন্তু আমার কিছু যায় আসে না। ডাব্লিউবি প্রচুর ছেলে চাকরি পেয়েছে এইভাবেই, মানে বসবে যে চেয়ারটা একটু হাতে ধরে বসবে, মানে তোমার যে চেয়ারটা সেই স্টেবল, প্রচুর ছেলেদের প্লাস্টিকের চেয়ার হতে পারে, এই হতে পারে, কোন প্রকারের তোমার দুর্ঘটনা যেন না ঘটে, তুমি স্থির হাত কখনোই টেবিলের উপর যাবে না, হাতে ফাইল রাখবে, হাতে ফাইল রাখলে হাতটা ঘামতে পারে বা কাঁপতে পারে, সেটাকে প্রোটেক্ট করবে। ভালো করে বলছি, হাত এমনি এমনি করে এমনি এমনি করে কাঁপবে। অনেক লোক আছে স্টেজে আছে, তারাও স্টেজে উঠে কাঁপে, তাহলে একটা ফাইল বা কিছু রাখবে যেখানে তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট থাকবে। একজন মেয়ে আছে, সে ছবি আঁকাতে 5th ইয়ার করেছে, বা একজন গানে কেউ 5th ইয়ার করেছে, সার্টিফিকেটটা এক্সট্রা কারিকুলার আছে, মার্কস পাবে না, কিন্তু তুমি নিয়ে যাবে। এটা আমি বারবার বলছি, কিছু স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছো, হয়তো তুমি স্কলারশিপ পেয়েছো, তুমি সায়েন্স এমন কিছু অ্যাচিভ করেছো যেটা তোমার মনে হচ্ছে হ্যাঁ এই পর্যায়ে নিয়ে যাওয়ার মতো, ডিস্ট্রিক্ট লেভেল তুমি চ্যাম্পিয়ন হয়েছো, তোমার নাম্বার নেই, তুমি নিয়ে যাবে। তুমি যদি স্পেশাল কিছু ক্যাটাগরি থাকে, একটা ফাইল নিয়ে গেলে তোমাকে সেটা সাপোর্ট দেবে, হাতে ধরে রাখতে, আমার হাতটা যে কাঁপছে এরকম হচ্ছে সেটা আটকাবে। বোঝা গেছে? পরিষ্কারটা সবার জন্য, বারবার একই কথা বলা হবে না। বলো, ভিডিও অন করো। প্রিয়া বসা। হ্যাঁ স্যার। তোমার নাম বলো। স্যার আমি কি আগে ইন্টারভিউটা দেবো নাকি আগে ডেমো? না, ওটা যেমন হবে র্যান্ডম হবে, আমিও র্যান্ডম ধরবো, আমি জেনে বুঝে দেবো। আচ্ছা দেখো একবার স্যার, বলি, আমি প্রিয়া বসা। প্রথমে যদি কেউ ডেমো পাও তাহলে খুবই ভালো। প্রথমে ডেমো এবং নিজের পছন্দের ডেমো, এটা পেয়ে গেলে কি হবে, এই যে তুমি অনেকক্ষণ অনলাইনে আছো, টিপ দিচ্ছো, জল খাচ্ছো, সিচুয়েশনটা একদমই মানে হার্টবিট পাচ্ছো, তুমি কিছুটা কথা বললে মানে ফ্যামিলিয়ার হয়ে গেলে ডেমোতে, তখন তুমি যদি ইন্টারভিউ ডেমোর পর পাও একদমই ভালো। যদি তুমি নিজের পছন্দের ডেমো দাও, অলরেডি তুমি 5-এর মধ্যে 4, 4.5 স্কোর করেছো, তুমি স্কিল টাচ করেছো, তোমার একদম ঠিকঠাক হয়ে গেছে, তারপর তুমি ইন্টারভিউ দিচ্ছ, এটা র্যান্ডম ব্যাপার। আবার অনেকে বলতে পারো না স্যার, আমি প্রথম ইন্টারভিউ দিলে এই যে কথাবার্তা 2-4 বার বলে দিলাম, তারপর আমার ডেমোটা দিতে আরো সুবিধা হবে, হতে পারে। যা হবে সেটাই আমি তোমার জন্য নির্ধারিত এবং সেটাই তোমার জন্য ভালো। আচ্ছা, প্রিয়া বসা, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি? আমি স্যার উত্তর 24 পরগনা থেকে। Introduce yourself. Thank you, sir, for giving me the opportunity to introduce myself. I am Priya Bosha. I am from North 24 Pargana, Dakshineshwar, near Dakshineshwar. I have completed my graduation in 2013 in English subject. Then after that I completed the diploma in elementary education in the session 2015 and 2017. I love to spend time with the children, and my hobby is to create new things from out of some waste material. ভেরি গুড। তুমি ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে ক্রিয়েটিভ থিং, হ্যাঁ স্যার। তুমি একটু আমাকে বলো ক্রিয়েটিভিটি ব্যাপারটা কি, ক্রিয়েটিভ ব্যাপারটা কি বলো। স্যার, ক্রিয়েটিভিটি ব্যাপারটা এমন একটি জিনিস বা যাকে আমরা বাংলাতে সৃজনশীলতা বলি, যা আমাদের অন্য থেকে আলাদা করতে পারে। মানে নিজেদের একদমই উদ্ভাবনী ভাবনা, যা মানে অন্য কারো থাকে না, যা মানে একজন স্পেশাল মানে একজনের মধ্যে থাকবে কিন্তু অন্য কারোর মধ্যে থাকতে পারবে না। স্যার, এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। ভেরি গুড। তুমি এই যে ওয়েস্ট ম্যাটেরিয়াল কি ইউজ করে করছো, এটাকে রিসাইকেলিং বলে। বর্তমান দিনে এই যে রিসাইকেলিং এর থেকে আমি বারবার এই কথাটা ইউজ করি, সাস্টেনেবিলিটি আছে। সাস্টেনেবিলিটি মানে আমরা ভবিষ্যৎকালের জন্য কিছু রেখে যেতে চাই, তাহলে আমি এখন যে প্রোডাক্ট আছে সেটা নষ্ট করতে চাই না। হ্যাঁ স্যার। যে তুমি বলো মরুভূমিতে উট কিভাবে সার্ভাইভ করে, এত গরম এত কিছু। মরুভূমিতে স্যার ওদের অভিযোজন ক্ষমতা এমন ভাবেই তৈরি হয়েছে যাতে ওরা ওখানে বেঁচে থাকতে পারে। ওদের পিঠে একটি হাম্প থাকে বা পুঁজ থাকে, ওখানে ফ্যাট জাতীয় পদার্থ সঞ্চিত থাকে, যা তারা পরবর্তীকালে খাদ্য হিসেবে এবং জল হিসেবে গ্রহণ করে তারা মরুভূমির মতো একটি প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকে। তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা করছো, তুমি একটা ইংলিশের যে রাইম বলো। স্যার, আমি যে পাঠ্যপুস্তকগুলোতে যে রাইমস গুলো আছে সেগুলোর মধ্যে থেকে বলবো। Two little hands to clap, clap, clap. Two little feet to tap, tap, tap. Two little eyes are open wide. One little head goes side to side. আচ্ছা, ভেরি গুড। তুমি রাইম আর পয়েমের মধ্যে ডিফারেন্স বলতে পারবে?
হ্যাঁ স্যার, রাইম হচ্ছে যেটা আমাদের আনন্দ দেয়, শুধুমাত্র যা প্রাথমিক এবং প্রাথমিক শ্রেণীতেই বেশিরভাগ করে মানে বেশি করে পড়ানো হয়। কিন্তু পোয়েম বলতে একটু যাদের মস্তিষ্ক যাদের একটু পরিণত, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্বিতীয় শ্রেণীর পর থেকে যারা রয়েছে, এবং এমনকি স্যার যারা আহ, মানে বড় যারা, তাদের জন্য পোয়েম রয়েছে। তারা পোয়েম হচ্ছে আহ, যাতে ভাষার একটু গাম্ভীর্য থাকবে, যার একটু অন্তর্নিহিত মিনিং আছে, তাকেই পোয়েম বলা হয়। আচ্ছা, আহ, তুমি বলো থার্স্টন, থার্স্টনের নাম শুনেছো? হ্যাঁ স্যার। থার্স্টন কি জন্য, মানে থার্স্টনের কি তত্ত্ব? থার্স্টনের স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, দুঃখিত। আচ্ছা, থার্স্টনের কি বলতে পারবে? দলগত উপাদান তত্ত্ব। আর কেউ? স্যার ভি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান তো স্যার ভি স্পিয়ারম্যান। উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যান। স্পিয়ারম্যান। থার্স্টন হচ্ছে বহু বহু উপাদান। বহু উপাদান তত্ত্ব স্যার, বহু উপাদান তত্ত্ব। হ্যাঁ ঠিক আছে, মিউট তিনি করো। সাতটি উপাদানের কথা বলেছিলেন। কিসের কথা? তিনি সাতটি উপাদানের কথা বলেছিলেন মেমোরির ক্ষেত্রে। আচ্ছা, প্রাথমিক মানসিক ক্ষমতা তত্ত্ব। হ্যাঁ অফ করো। আমি একটু মনে রাখার শর্টকাট ট্রিক শিখিয়ে দিই, এটা আমরা সিডিপির ক্লাসে বলি। ফার্স্ট স্টোন আছে, স্টোন মানে প্রচুর পাথর, মানে বহু উপাদান তত্ত্ব। এটা শর্টকাট মনে রাখার জন্য। এই ওয়ান ওয়ান ম্যাপিংটা জরুরি, তুমি তোমার মতো ওইভাবে নেবে, আমি এটা শর্টকাট বলে দিলাম শুধুমাত্র। আচ্ছা, আইকিউ বা বুদ্ধাঙ্ক মানে ডিফাইন করো। ইকুয়েশনটা বললেই হবে, বা ডিফাইন করো যে কোনো বুদ্ধাঙ্ক। মানসিক বয়সকে শারীরিক বয়স দিয়ে ভাগ করে তাকে 100 দিয়ে গুণ করলে স্যার বুদ্ধাঙ্ক পাওয়া যায়। আচ্ছা, তুমি বলো তো এমন কিছু জিনিসকে আমরা 100 দিয়ে ভাগ করি ম্যাথে, দিয়ে কি হয়, সেটাতে কি কিসে পরিণত হয়? স্যার শতকরা বা পার্সেন্টেজ পাওয়া যায়। আচ্ছা, একটা বাচ্চা 2 এর মধ্যে 1 পেয়েছে, আর একজন 100 এর মধ্যে 46 পেয়েছে, কে ভালো? 2 এর মধ্যে 1 পেয়েছে যে, সে ভালো কিভাবে? স্যার 2 এর মধ্যে 1 পেয়েছে মানে স্যার সে 50% পেয়েছে, কিন্তু 100 এর মধ্যে 46 পেয়েছে, সে 50% এর কমই পেয়েছে। আচ্ছা ঠিক আছে, কালকে একজন উত্তর দিয়েছে, উত্তরটা শুনে আমিও এনরিচ হই। এটা একটা প্রসিডিওর, যেন সবাই আমরা সমৃদ্ধ হই, পরিষ্কার কথা। হ্যাঁ ও স্যার। বলতে 2 এর মধ্যে একে 50%, মানে শতকরা হিসেবে যদি দেখি, অবশ্যই 2 এর মধ্যে 1 ভালো। কিন্তু যদি একটা ছেলের সমস্ত গুণাবলী একটা পরীক্ষার মাধ্যমে ইভ্যালুয়েট করা হয়, তাহলে 100 এর মধ্যে যে 46 পেয়েছে তাকে কিন্তু খারাপ বলা যাবে না। আমি উত্তরটা শুনে কিন্তু খুব খুশি, মানে সেই প্রথমবার বললো, এবং এটা তোমরা জেনে রাখো সেটা, যে আমরা দুটো বললে তাহলে টিচার ইমপ্রেস হওয়ার সুযোগ পাচ্ছে। হ্যাঁ স্যার। আমি যখন 2 এর মধ্যে 1 পাচ্ছি, তখন শতকরা হিসেবে আমি 50%, তাহলে 46% এর থেকে বেশি ভালো। কিন্তু যদি একটা, আমি ধরো বাংলা তোমাকে লিখতে দিলাম, তোমাকে দুটো কোশ্চেন দিলাম, তুমি একটা পেরেছো একটা পারোনি, আমি তোমাকে 100 নম্বরের প্রশ্ন দিলাম, তুমি 46 পেয়েছো, তাকে খারাপ বলা যাবে না, এই কথাটা ভালো নয়, তাকে খারাপ বলা যাবে না। বোঝা গেল? ভেরি গুড। হ্যাঁ স্যার। আচ্ছা, বয়স সন্ধির কালকে ঝড় ঝঞ্ঝার কালকে বলেছেন? স্ট্যানলি হল। ভেরি গুড। তুমি টিচিং কিসের উপর দেবে? ডেমো? আমি তুমি স্যার অঙ্কের উপরে দিচ্ছি। তুমি ইংরেজি দিস দ্যাট দিস দোজ বলতে পারবে, পড়াতে পারবে? এটার উপর দেখিয়ে দেবো, তুমি ইংলিশ শিখো। আচ্ছা, তুমি যেটা আজকে রেডি করেছো, প্রথম প্রথম দিন দিচ্ছ তো, তুমি যেটা রেডি করেছো তোমার বেস্ট ডেমো দাও, অঙ্ক দিলে অঙ্ক দাও। আচ্ছা। না স্যার বেস্ট না, মানে আমি এটা মানে ভেবেছিলাম তাই দিচ্ছি স্যার। যেটা মানে যেটা বলবো সেটাই দাও, প্রথম দিন নিজের ইচ্ছা মতো বলো। আচ্ছা স্যার। স্যার আমি ওইটা বলবো না তো, ধন্যবাদ স্যার ডেমো দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বা কিছু এরকম কিছু বলতে নেই। না না, শুধু অনুমতিটা নেবে, আমি বারবার বলছি এটা বারবার রিপিট করাও না, এরকম বলে তো আমার শক্তি শেষ হয়ে যাবে। শুধুমাত্র এইটা বলবে যে স্যার আপনাদের অনুমতি নিয়ে ডেমোটা শুরু করছি, কারণ স্যার এই দিক তাকাবেন ওই দিক তাকাবেন তো, আর কোনো অবস্থায় স্যার দিকে স্যার বলে কিছু মতেই মানে করবে না, দাঁড়াবে না। বলো, শুরু করো। স্যার ম্যাম আপনাদের অনুমতি নিয়ে আমি ডেমোটি শুরু করছি। গুড মর্নিং সকলকে, তোমরা সকলে ভালো আছো? হ্যাঁ আমিও ভালো আছি। আজকে জানো তোমাদের জন্য কি এনেছি? তোমাদের যে বাগান লাগিয়েছো তোমরা, ওই বাগান থেকে আমি কিছু ফুল তুলে এনেছি। ফুল কার কার ভালো লাগে দেখি হাত তোলো। বাবা সবাই হাত তুলেছো। আচ্ছা, আজকে জানো এই ফুল দিয়ে তোমাদের একটা নতুন জিনিস শেখাবো। হ্যাঁ। আচ্ছা, রমেন তুমি চলে এসো তো লাস্ট বেঞ্চ থেকে, আর তুমি রিয়া তুমিও আমার কাছে চলে এসো। হ্যাঁ, তোমাদেরকে আমি ফুল দেবো, সবাইকেই দেবো, কেউ মন খারাপ করো না কিন্তু। হ্যাঁ, তাহলে তোমাকে আমি কটা ফুল দিলাম? 5টা ফুল দিলাম। রমেনকে আমি কটা ফুল দিলাম? এইভাবে 5টা ফুল দিলাম। রমেনকে 5টা ফুল, তাই তো? আর রিয়াকে কটা ফুল দিলাম? রিয়াকে দিলাম 3টে ফুল। হ্যাঁ, কিন্তু রিয়া দেখছি যখন নিজের কাছে গিয়ে বসলো, তখন কি হচ্ছে? তখন হচ্ছে ওর মনটা একটু খারাপ হয়ে গেল, তাই তো রিয়া? তোমার মন খারাপ করো না, তোমাকে আমি দিচ্ছি,
ঠিক আছে, তোমাকে আমি সমান করে দিচ্ছি। কি করে দেবো দাঁড়াও দেখাচ্ছি, আজকে সেটাই দেখাবো। সুমি তুমি ওদের কাছ থেকে সব ফুলগুলো নিয়ে আমার কাছে এসো তো। সুমি দেখে না সব ফুলগুলো নিয়ে এসছে। এবার রমেনকে তুমি একটা দাও আর রিয়াকে একটা দাও, এরকম করে দেখো তো ওদের মধ্যে কতগুলো গুলো হলো। হ্যাঁ ঠিক বলেছো, ওদের মধ্যে 4টে করে হলো। কিন্তু এটা তো ছোট সংখ্যা বলে তোমরা এইভাবে করবে, কিন্তু যদি বড় সংখ্যা হয় তাহলে কিভাবে করবে জানতে ইচ্ছা করছে? ও সকলে জানতে ইচ্ছা করছে বলছি। হ্যাঁ তাহলে এই যে আমরা কি করলাম, প্রথমে আমরা এগুলোকে কি করলাম যোগ করব। আমরা কি বলেছি, মোট জানতে হলে কি করতে হয়, আমাদেরকে যোগ করতে হয়। হ্যাঁ তাহলে কতগুলো হলো, প্রথমে 5টি, তারপরে 3টি, তাহলে কটা হলো, 5টি আর 3টি নিয়ে 8টি, তাই তো। এবার রিয়া আর রমেন কজন ছিল, 2জন ছিল, ঠিক বলেছো। তাহলে এই দুজনকে আমরা কিভাবে ভাগ করে দেবো, তার জন্য তো তোমরা সবাই ভাগ করতে শিখেছো। হ্যাঁ তাহলে 4 দুগুণে 8, খুব ভালো বলেছো। তাহলে এই যে আমরা যোগ করে যে ভাগ করলাম, এই যোগ করে ভাগ করার পদ্ধতিকে কি বলে জানো, গড় বলে। তাহলে রমেন আর রিয়া গড়ে কতগুলো করে পেলো, গড়ে পেলো 4টে করে, তাই তো। ওরা পেয়েছিল 5টা, তারপরে ও পেলো 3টে, কিন্তু তাতে তো ওদের মধ্যে একটু মানে মন কষাকষি হচ্ছিল, তাই তো। তারপরে আমি ভাগ করে দিলাম, ওদের মধ্যে কতজন হলো, 4টে করে। এরকম করেই আরেকটা আমরা অঙ্ক শিখে নিই। হ্যাঁ সেটা কি, দেখো এই যে বইয়ের তাকটা আমাদের তো লাইব্রেরি আছে, তাই তো, গ্রন্থাগার আছে। তো একটা গ্রন্থাগার একটা ছোট্ট ইয়ে রয়েছে, আলমারি রয়েছে। আলমারিতে এরকম 3খানা তাক আছে, ঠিক আছে, 3খানা। কটা তাক আছে, 3খানা। প্রথম তাকে 10টা বই আছে, কটা, 10টা বই আছে। 4 5 6 7 9 10টা বই। পরের তাকে কটা বই আছে জানো, 8টা বই আছে। 1 2 3 4 5 6 7 8। আর তারপরের তাকটায় কটা বই আছে, 6টা তাক আছে। 1 2 3 4 5 6, তাই তো। তাহলে আমরা কি করব, আগে যোগ করার সময় কি শিখেছি, একক দশক করে লিখে নিতে হয়, তাই তো। হ্যাঁ একক দশক লিখে কি 10 লিখলাম। তারপরের তাকে কতগুলো আছে বলেছি, 8, তারপরের তাকে 6। এবারে কে যোগ করতে পারবে, হ্যাঁ সুমি এসো, তুমি এসে যোগটা করে দাও। 8 আর 6 কত হয়, গোনো গোনো হাতে গোনো। হ্যাঁ তারপরে 7 8 9 10 11 12 13 14। 14 সাথে শূন্য যোগ করলে কিছু হয়, কি হয়েছে, শূন্যর সাথে কিছু যোগ করলে বাড়ে বা কমে না, কমে না। তাহলে 14 4 হাতে রইল কত, সমান ভাবে গড়ে পাওয়ার জন্য কি করতে হবে, এখানে কি সমান রয়েছে, কোনটাতে বেশি কোনটাতে কম, তার জন্য কি হচ্ছে, বইগুলো খুব ঠাসাঠাসি করে রয়েছে, তাই তো। তাহলে এটাকে আমি ভাগ করে দেবো, ভাগ করবো, কতগুলো ভাগ রয়েছে কে বলতে পারবে, হ্যাঁ রিয়া তুমি বলো, 3টে ভাগ রয়েছে, তাই তো, 3টে ভাগ রয়েছে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করবো। তাহলে 3-এর নাম তাই 24 কোথায় আসে, হ্যাঁ বলো দীপাংশু বলো, হ্যাঁ 8-এর ঘরে আসে। তাহলে 3 আসতে 24। তাহলে আমরা ঘরে কতগুলো করে বই রাখতে পারবো, এক একটা তাকে যদি আমি 8টা করে বই রাখি, তাহলে এই যে আমি যদি 10টার বদলে এখানে যদি দুটো রাখি, তাহলে এখানে প্রত্যেকটাতে 8টা করে রয়েছে, তাই তো। তাহলে আমাদের দেখতেও সুন্দর লাগবে, আমরা ঘরেও পেয়ে গেলাম কত। তাহলে এরকমই সমস্ত সমস্যা নিয়ে আমরা আগামী দিন আলোচনা করবো। আজ তবে এইটুকুই থাক। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক আছে, পড়ানো ঠিক আছে, আমি লিখে দিয়েছি, পড়ানো ম্যাক্সিমাম স্কিল কাজ করেছে, ভালো হয়েছে, পড়ানো ক্লিয়ার, ছেলে মেয়েদের ক্ষেত্রে সুবিধা। তুমি শুধু একটা বিয়োগ করে দেখাও আমাকে, তুমি বোর্ডে লিখো একটা নাম্বার আচ্ছা 123, 123। 123 লিখো, হ্যাঁ আর নিচে লেখো 17, 17। এটা বিয়োগ করে তুমি দেখাও আমাকে। মুখে বলে যাও কি করছো সেটা বলতে হবে। আচ্ছা আচ্ছা বলছি। হ্যাঁ বাচ্চাটাকে বল। স্যার এটা 3 রয়েছে, এটাকে আমি 3টা ধরার জন্য, 3টা যেহেতু ছোট নাম্বার, ওই জন্য বাচ্চাদের বোঝার অসুবিধার জন্য এখানে আমি 10 ধরে নেবো। মানে যে এখান থেকে 1 ধরে এখানে 1 রাখবো, মানে এই দশকের ঘরে যে 2টা রয়েছে সেটার পরে 1 রাখবো, আর এখানে আমি 1 দিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে 13 ধরবো, আমি এইভাবে 13 ধরে করবো, বিয়ে করবো, তাহলে আমাদের সুবিধা হবে বাচ্চাদের বোঝাতে। যেমন 7 করে 8 9 10 11 12 13, 13 6 ঘরে হলো। তারপরে যেটা রইলো 6 ঘরে হাতে 1, 1 1 2, 2 তো 2 থেকে 1 1 থেকে 2 থেকে 2 বার থেকে 0, তারপরে এই 1। স্যার এইভাবে ঠিক আছে, আমি যে কথাটার জন্য মানে দিয়েছি বিয়োগটা, সেই ভুলটা মানে সেই টার্মটা তুমি বলেছো, হাতে রাখা কথা বলা চলবে না।
আমরা আমরা এটা এটা বলে ফেলি, আমরাও বলে ফেলি হ্যাঁ স্যার, হ্যাঁ ওই হাতে রাখা ওটা চেষ্টা করেছি স্যার, তাও মানে মুখ দিয়ে বেরিয়ে যায়। ভুলভাল ডেমো হয়েছে এটা বোঝানো ঠিক আছে, তোমার অ্যাপ্রোচ ঠিকঠাক আছে, ডেমোতে ভালো মার্কস মানে এটার জন্য পাচ্ছ কমসে কম। উনি তুমি ঠিক বলেছো, শুধু বলবে যে এককের অঙ্কে যদি উপরে ছোট থাকে তাহলে আমরা দশকের অঙ্ক থেকে একটা যে সংখ্যা নিচ্ছি এটা 10 আকারে যাবে, যেহেতু দশক মানে 10-এর, তাহলে এই যে 10 3 সাথে যোগ হয়ে 13 হলো, এই কথাটা তুমি বললে, সেটা তুমি 13 লিখেছো, বিয়োগ করে 7 থেকে 13 অবধি গুনেছো, দিয়ে সেই পুরনো আদিম প্রবৃত্তি, ওই যে হাতে আগে যোগ করি। রট লার্নিং আপনি বললেন না একটু আগে, ওইটাই হয়ে গেছে, ওটা এখনো মানে মুখ দিয়ে বেরিয়ে যায়। ওই জন্য দিই সেটা সবার জন্য। দেখো বারবার সবাইকে তো আর বিয়োগ দিয়ে টেস্ট করাবো, আমি ভাগ দিয়ে আবার টেস্ট করাবো, তাহলে এইটা আমরা তখন এবার প্লেন সংখ্যা পেয়েছি, তখন আর 2 নেই, তুমি দুইটা কেটেও করতে পারো, যে দুইটা কেটে দাও স্ক্রিনে, হ্যাঁ, এখানে স্যার দুইটা কেটেও করা যেতে পারে। এটা কেটে দিলে কি হবে, যে এটা দুইটা কেটে আমি এক করলাম, তাহলে আমি দশকের জন্য 10 পাচ্ছি, এই 10টা আমার এককের ঘরে গিয়ে 13 হয়েছে, তাহলে তুমি দুই কাটা আছে মানে তোমার ভুলের চান্স থাকলো না। এখনো জটিল অঙ্কটা দিইনি, 100 থেকে 1 বিয়োগটা দেবো, তাহলে তুমি বুঝতে পারবে যে আরো ফেসে যাবে। তুমি যদি 10 নেবে, যে পরের সঙ্গে হলো পরের জন্য দেবো। ঠিক আছে, চলো ভালো ওভারঅল ডেমো ইন্টারভিউ খুব ভালো হয়েছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, নাম্বারটা দেবেন স্যার?